সবথেকে প্রথম আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন, সেইখানে গিয়ে সার্চ করে নেবেন একশ্রী। সার্চ করার পর যেটি সবথেকে প্রথম লিঙ্কটি আছে একশ্রী স্কলারশিপ পোর্টাল, সেইখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর যখনই পোর্টাল ওপেন হবে, এখানে দেখতে পাচ্ছেন একটি লেটেস্ট আপডেট। আপনারা এখানে যেটা লেটেস্ট আপডেট এসছে, আপনাদেরকে এই লেটেস্ট আপডেটকে বুঝিয়ে দিচ্ছি। এখানে এই লেটেস্ট আপডেটে কি লেখা আছে চলো আমি বাংলাতে অনুবাদ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাংলাতে আমি পোর্টালটি কনভার্ট করে দিয়েছি। এখানে লেখা আছে একশ্রী স্কলারশিপ পোর্টালে স্বাগতম, সর্বশেষ আপডেট। তারপরে এখানে 1 নম্বর পয়েন্ট আছে প্রাক ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, টিএসপি এবং এমসিএম এবং এসভিএমসিএম 2024 বা 25 শিক্ষাবর্ষের জন্য নতুন এবং পুনরকরণে আবেদনগুলি 31শে অক্টোবর 2024 পর্যন্ত করা যেতে পারে। 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে আপনারা স্কলারশিপ ফর্মটি ফিল আপ করবেন, তো 31শে অক্টোবর 2024 পর্যন্ত লাস্ট ডেট আছে। তারপর এখানে বলছে একশ্রী পোর্টালে 17 তারিখ 10 মাস 2024 থেকে 19 তারিখ 10 মাস পর্যন্ত রক্ষণাবেক্ষণে অধীনে থাকবে। মানে আপনাদের যদি কোনো ব্যাংক ওয়েটিং দেখায় বা ব্যাংক রিজেক্ট দেখায়, তাহলে আপনারা 17/10 থেকে 19/10 2024 পর্যন্ত আপনারা ঠিক করতে পারবেন। তারপরে এখানে বলা আছে ব্যাংক ওয়েটিং রেসপন্স ডেটা। যদি আপনাদের ব্যাংক ওয়েটিং থাকে তাহলে এখানে ক্লিক করে দেখতে পারবেন আপনাদের কারা কারা ব্যাংক ওয়েটিং রয়েছে কাদের। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ব্যাংক ওয়েটিং রেসপন্স ডাটা 2320 মালদা। তারপরে এখানে বলেছেন এখানে আপনাদের সাব ডিভিশন সিলেক্ট করে নেবেন। তারপরে উপরে রেড লাইন করে দেওয়া দিয়েছে। এখানে বলেছে ইউ আর রিকোয়েস্ট টু ভিজিট ডিওএমএ এসডিও অফিস উইথ অরিজিনাল ব্যাংক পাসবুক। যদি আপনাদের ব্যাংক ওয়েটিং লিস্ট থাকে তাহলে আপনারা এসডিওতে ব্যাংকের অরিজিনাল পাসবুক নিয়ে যোগাযোগ করবেন। আপনারা এখানে সাব ডিভিশন সিলেক্ট করবেন, তারপরে সাবমিট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে সাবমিট করে দিয়েছি। সাবমিট করার পর আপনাদের এখানে লিস্ট চলে আসবে। এখানে আপনারা সার্চ বক্সে নাম সার্চ করে দেখতে পারবেন যাদের ওয়েটিং লিস্ট আছে তারা এসডিওতে অরিজিনাল পাসবুক নিয়ে যোগাযোগ করবেন, তাদের ব্যাংক ওয়েটিংটি ঠিক করে দেওয়া হবে। তারপরে আমি ব্যাক করে আরেকটি অপশানটি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেটা ব্যাংকের সমস্যা আছে। দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ব্যাংক অবৈধ প্রক্রিয়া ডেটা। এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের যেটা ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে সমস্যা আছে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক ইনভ্যালিড রেসপন্স ডাটা। মানে আপনাদের যদি ব্যাংক ইনভ্যালিড দেখায় তাহলে আপনারা এখান থেকে প্রথম সাব ডিভিশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাবমিট করে দিবেন। সাবমিট করার পর এখানে যাদের ব্যাংক ইনভ্যালিড আছে তাদের এখানে নাম শো করবেন। এখান থেকে সার্চ করে নামটি সিলেক্ট করে নেবেন, সার্চ করে নেবেন। তারপর আমি একটা এখানে উদাহরণ শো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে যেটা এসকে নাসিব বলে একটা অপশান আছে 8 নম্বরে, সেইখানে আমি দেখতে পাচ্ছেন ক্লিক ভিও উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টুর্নামেন্ট অ্যাকাউন্ট ক্লোজ, মানে এখানে ইনার অ্যাকাউন্টটি ক্লোজ আছে। তারপর আমি আরেকটা অপশানকে ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার কি সমস্যা রয়েছে। এখনও যারা তাইর সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমি এখানে আরেকজনকে ক্লিক হিয়ার ভিউ করে দেখলাম, তো এখানে ব্যাংক ফ্রিজ দেখাচ্ছে। এই ছিল ভিডিও ভালো লেগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের উপরে ক্লিক করে দিবেন। আর টেলিগ্রামে ডিসক্রিপশানে টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা জয়েন হয়ে যাবেন। আমি ভিডিও আপলোড করব, তো আপনারা টেলিগ্রামে সবথেকে প্রথম দেখতে পারবেন।